Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ জানেন যে রাজ্যে ওবিসি মামলা যে হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে, সেটাই নিয়ে আজকে আপনাদের আপডেট দেব। কি আছে আজকের আপডেট বিস্তারিত জানুন। কিছুক্ষণের জন্য শুনানি হয়, সেখানে আবার পরবর্তী ডেট পরে আপনারা জানেন, সেটা আমি বলবো যে পরবর্তী ডেট 9 ডিসেম্বর পড়েছে। কিন্তু আজকে যে নেগেটিভ পজিটিভগুলো আলোচনা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে বলার জন্য আমি এসছি। মামলাটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অমল চন্দ্র দাস, আপনার এই মামলার ডায়েরি নম্বর 27287/2024। তো পরবর্তী শুনানি 9 ডিসেম্বর দুপুর 2টায়। রাজ্যের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল তিনি সংক্ষিপ্তভাবে কিছু তুলে ধরেন। তিনি হাইকোর্টের বিতর্কিত যে রায় স্থগিত রাখার আবেদন জানান। তিনি এটাও বলেন যে আদালত ইন্টারিম স্টে নিয়ে শুনানি করাবার মামলার মূল বিষয় নিয়ে পক্ষগুলোর বক্তব্য শুনতে পারে। কপিল সিব্বল আরও বলেন, হাইকোর্ট 2010 সালের পর থেকে জারি হওয়া ওবিসি শংসাপত্রগুলো বাতিল করেছে, যার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যদিও যারা চাকরিতে রয়েছেন তারা সুরক্ষিত, কিন্তু এই রায়ের কারণে নতুন নিয়োগ বন্ধ আছে। আমরা দেখতে পাচ্ছি WBCS থেকে শুরু করে অনেক নিয়োগ এই বাহানায় কিন্তু বন্ধ রয়েছে। এটা একটা বাহানা বলা যেতে পারে, কারণ কলেজগুলোতে ওবিসি দেখিয়ে সংরক্ষণ দেখিয়ে ভর্তি হতে পারছে, অথচ নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। এটা আমরা বুঝতে পারছি না কেন এই কারণগুলোর জন্য হচ্ছে না। কপিল সিব্বল আরও তুলে ধরেন 76টি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বাতিল করা হয়েছে। আমরা এখানে উল্লেখ করেছি যে তারা কেন্দ্রীয় তালিকায় রয়েছে। আমরা তাদের কেন্দ্রীয় তালিকা থেকে বা মণ্ডল কমিশন থেকে বা প্রতিবেশী রাজ্যগুলির SC ST OBC তালিকা থেকে অন্তর্ভুক্ত করেছি। আদালত বলেছে তারা সেগুলি বাতিল করবে, যদিও সেগুলি কেন্দ্রীয় তালিকায় রয়েছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ ভর্তি হতে পারছে না, নিয়োগও হচ্ছে না। 2010 সালের পর থেকে জারি হওয়া সব ওবিসি বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। এটা কিভাবে সম্ভব হয়? উনি এই মন্তব্যগুলো তুলে ধরেন। কিন্তু একটা জিনিস এটা ভাবা উচিত, উনি স্থগিত চেয়েছেন, কিন্তু যে নতুন যে দুই বিচারপতি মিস্টার গাভি এবং KV বিশ্বনাথনের যে বেঞ্চ, সেখানে ওনারা ম্যাটারটি এখনও বিস্তারিত শোনেননি। তাহলে কিভাবে স্থগিত দেবেন? এটা কিন্তু একটা প্রশ্নই থেকে যাচ্ছেন যে বিচারপতিরা বিস্তারিত না শুনেই যে মামলাটি ম্যাটারটি কী সেটা বিস্তারিত না শুনে কিভাবে স্থগিত আদেশ দেবে এই রায়ের প্রতি। আর স্থগিত দিলে কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়া আবার শুরু হতো বলা যেতে পারে। এখন দেখা যাক যে 9 ডিসেম্বর দুপুর 2টায় আবার কি আপডেট আসে এই ওবিসি মামলা নিয়ে। সেই জন্য আমরা গভীর অপেক্ষায় আছি। ধন্যবাদ। এইটুকুই ছিল আজকের আপডেট। আবার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ওবিসি নিয়ে আপডেট দেবো। বা আমার চ্যানেলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা নতুন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি রিক্রুটমেন্ট সম্পর্কিত বিভিন্ন আপডেট বা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে দিয়ে থাকি। ধন্যবাদ আজকের মতো।